অথবা আলেমকে মহব্বত করো, অথবা সাহায্য সহযোগিতা করো। ও মুসলমান ইমানদার, এই চার দলের কোন এক দল হও, 5 নম্বর দলের হয় না। এই চার দলই হলো আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকে। হয় নিজে হরে কোরআন হরে, নিজে হরতে হরে নাও, নিজে হরতে হরে নাও, মাদ্রাসার একজন ছাত্রকে লজিং খাওয়াও, কোরআন পড়ার ব্যবস্থা করে দিল, তাও হতে পারে না। মাদ্রাসায় বছরে 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 কয়েকবার সাহায্য সহযোগিতা করে, অথবা মাদ্রাসার মহব্বত করে, মাদ্রাসার সামনে দিয়া যায়, ছাত্র উস্তাদের মহব্বত করে সম্মান করে। মুসলমান, এই সমাজে অনেক মানুষ দেখবেন মাদ্রাসা দিয়া যায়, ছাত্র উস্তাদ কার কোন দূর আছে দূর সুজে, ঠিক না বেঠি আছে না নাই? মনে নেই কেন? মাদ্রাসার বিরোধিতা, মাদ্রাসার ছাত্র উস্তাদের বিরোধিতা, দিনই কোন প্রতিষ্ঠানের বিরোধিতা করা মুসলমানের কাজ নয়। কারণ কোরআনের বিরোধিতা করা আবু জাহেল উতবা সাইবার কাজ। মুসলমান, আমি যেই কথাটা বলতেছিলাম, তুমি মানুষ দামি, তোমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, সম্পর্ক কিভাবে হয়? কোরআন পড়লেও সম্পর্ক হয়, যে জায়গা পড়া হয় এই জায়গায় মহব্বত করে, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করে, যে কোনোভাবে ওই কোরআনের সাথে যদি মহব্বত থাকে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনের সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আর দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ায় একটা কাঠের টুকরার দাম যেমন বাড়ে, তুমি মানুষের মর্যাদা মহান আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দিবে। আরো আসতে বল সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন তাহলে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন যখন কবরে রাখা হবে, ধন সম্পদ আত্মীয় স্বজন কেউ সাথী হবে না। মনে আছে আপনারা? একমাত্র তোমার সাথে যাবে তোমার জিন্দেগির বাঙ্গা টোটা আমল, ঠিক না বেটি? এই যে বসা আছেন, এই মাহফিলটা যদি কবুল হয়, ওই মাহফিলটার যেত সময় পর্যন্ত বসছেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সব লেখা হয়। দুনিয়ার কোন ছেলে মেয়ে এই সবের অংশ নিতে পারবো? কথা বলেন? কেউ নেবে না, এটা আপনার থাকবে। কিন্তু সারা রাত্র মাগরিব পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি নাইট করছেন, মানে রাত্রে ও কাজ করিয়া 500 টাকা কামাই করছেন। এই 500 টাকার মালিক আপনার ভবনটা আছে, চোখটা বন্ধ হয়ে গেছে, মালিক আপনি রয়েছেন। আপনি 1 বছরে 20 লক্ষ টাকা ব্যাংকে জমা করছেন, মরণ হয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, 20 লাখ টাকার মালিক আপনি। মনে করেন দিনে রাত্রে পরিশ্রম করিয়া জায়গা জমি বাসা বাড়ি সব বানাইছেন, আপনি মারা গেছেন, একটাও কবরে যাবে না, এইগুলোর মালিক ছেলে মেয়ে হবে। আরো 20-30 বছর হলে ছেলে মেয়ে না নাতি হবে। এইভাবে 60-70 বছর হলে তোমার সম্পদের মালিক এমন লোক হবে, যেই লোক তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে, ঠিক না বেটি? দেখেন তো দেখি, আজকে আপনি আমি যে বাড়িতে বসবাস করি, বাড়ির মালিক একদিন আমি ছিলাম না, আমার বাবা ছিলেন। সবাই বলেন ঠিক না বেটি? আর একটু আগে যান, বাবাও ছিলেন না, কে ছিলেন? দাদা। আর একটু আগে যান, কি করেন আপনারা? বড় বাপ নাকি? বড় বাপ। মনে করেন 70 বছর আগে আপনার ঘরের মালিক আপনার বড় বাপ ছিলেন, বড় বাপ। আপনার সম্পদ আপনার বড় বাবার হাতের কামাই, আজকে 70 বছর পরে আপনি মালিক হয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা যেই লোকের সম্পদ দিয়ে তুমি বেটাগিরি করো, যেই লোকের সম্পদ দিয়ে তুমি সম্পদওয়ালা, তোমার বড় বাপ, ওনার নামটা কি ছিল? কয়জনে কইতে পারবা? হ্যাঁ, তো 70 বছর পরে যে লোকের বাড়ি দিয়ে তুমি বাড়িওয়ালা, ওই লোকের নামটা তুমি জানো না। ও আল্লাহর বান্দাবান্দি, আজকে তুমি মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই রুজি রোজগার করে জায়গা বাসার মালিক, বিরাট অট্টালিকার মালিক, এমন একদিন আসবে তুমি কবরে ঘুমাইয়া থাকবে, তোমার জায়গা জমির মালিক এমন ব্যক্তি হবে যেই লোক তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে।
ঠিক না ঠিক? এজন্য ভাই আমার, আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবে, যেই দিন তোমাকে কবরস্থ করা হবে, আল্লাহর পয়গম্বর বলেন তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে, দুইটা ফিরে আসবে, ভিতরে যাবে না। একটা জিনিস কবরের ভিতরে তোমার সাথী হবে। আল্লাহর রাসূল বলেন তোমার জিন্দেগীর উপার্জিত সম্পদ, এইগুলা কবর পর্যন্ত যাবে, ভিতরে যাবে না, ফিরে আসবে। তুমি মারা যাবে, কবরে রাখা হবে, সম্পদ তোমার সাথে কবরে যাবে। তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না, কেউ কিন্তু কবরের সাথে হবে না। কোনদিন শুনছেননি বউ এই কথা কইছে, স্ত্রী, আদরের স্ত্রী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমি একা একা কেমনে থাকবো, আমারও খবরে দিলাও? কেউ কইছে? কিয়ামত পর্যন্ত কেউ কইব? যত মহব্বতের স্ত্রী হয় না কেন, কেউ কিন্তু এই কথা বলবে না, আমার স্বামী নাই, আমি দুনিয়ায় কেমনে থাকবো, আমারও কবরে দিলাও তোমার সাথে। কেউ বলে নাই, বলবে না। আল্লাহর পয়গম্বর বলেন যত মহব্বতের হয় না কেন, কেউ কিন্তু কবরে যাবে না। একটা জিনিস এমন আছে, যেই জিনিসটা তোমার কবরের ভিতরে তোমার সাথে থাকবে। শুধু কবরের ভিতরে নয়, হাসরের মাঠে তোমার সাথে যাবে। শুধু হাসরের মাঠে নয়, মহান আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। ওই জিনিসটাই হলো তোমার জিন্দেগীর আমল, ছোট বড় আমল। ও মুসলমান, এই দুনিয়ার যতদিন থাকবা তুমি তো আল্লাহর গোলাম, তোমার কাজ হলো গোলামি করাও। তোমার প্রত্যেকটা কাজ ছোট হোক অথবা বড় হোক, আল্লাহর জন্য যদি গোলামি করো, আল্লাহর কথা মানাই হলো বন্দেগী, আল্লাহর কথা মতো জীবন চালানোই হলো গোলামি। ঠিক না ঠিক? গোলাম তো তার নাম যে তার মালিকের কথা মানে, মালিকের কথা মানে। দুনিয়ার মালিকের কথা একবার দুইবার তিনবার যদি আপনি না শুনেন, মালিক কয় একটা, আপনি করেন আরেকটাও, মালিক বেতন দিবে দূরের কথা, চাকরি থাকবে না। কিন্তু তুমি তাকায়া দেখো তুমি কেমন মালিকের গোলাম। দৈনিক 5 ওয়াক্ত সালাতের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেন, হাইয়া আলাস সালাত, তোমার আল্লাহ তোমাকে ডাকেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়। দৈনিক 5 বার তুমি তোমার মালিকের কথা অমান্য করতেছো, এরপরেও তোমার মালিক কোনোদিন তোমার রিজিক বন্ধ করে না। আল্লাহ তো চাইলে পারতেন যে তুমি আমার কথা মানো না, সুতরাং তোমার রিজিক বন্ধ। কিন্তু আল্লাহ তার বন্ধুরা যেমন খাওয়ায়, তার দুশ্মনদেরও খাওয়ায়। কেন? আল্লাহ রহমান। কি? আল্লাহ রহমান। এই জন্য ভাই, এই দুনিয়ার থেকে বিদায়ের সময় তোমার জিন্দেগির ছোট বড় ওই আমলগুলাই তোমার কবরের সাথে হবে। আর আমল যদি কবরে যায়, ওই কবর জান্নাতের বাগান হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়াবাসী, ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন তোমাদের সবাইকেই আমি আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। ওই দিনটাকে ভয় করো, যেই দিন তোমাদের মাথার কাছাকাছি থাকবে সূর্য, নিচের জমিন হবে তামার। ওই হাসরের মাঠ, যেই মাঠে আমি আল্লাহ হব বিচারক, যেই মাঠে তোমাদের প্রতিদান দেওয়া হবে, মিকদারুহু 50 আলফ সানা, যেই দিনটা হবে ওই হাসরের একদিন দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। ও মুসলমান, ওই হাসরের মাঠের কথাটা আল্লাহ তোমাদেরকে স্মরণ করা দিতেছেন। দুনিয়ার মানুষেরা রে, বুইলা যাইও না, এই কথাটা তুমি স্মরণ রেখা দুনিয়া চলাচল করবা। স্মরণ যদি রাখতে পারো, অনেক গুনাহ থেকে বাঁচতে পারবা। তুমি যদি মনে করো আমার আল্লাহর আদালতে আমি দাঁড়াবো, কেবলে দাঁড়াবো, মাথার কাছাকাছি থাকবে সূর্য, নিচের জমিন হবে তামার। আল্লাহর পয়গম্বর বলেন, নিচের জমিন তামা হওয়ার কারণে আর মাথার কাছাকাছি সূর্য থাকার কারণে মানুষের শরীর
থেকে এমন ভাবে গাম বের হতে থাকবে, এমন ভাবে গাম বের হবে, কারো গাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর অনেক বান্দা-বান্দি ওই গামেই সাঁতার কাটতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমার মাথার কাছাকাছি থাকবে সূর্য। আল্লাহর রাসূল বলে, উম্মত রে, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমি খুতবাতে যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামালিন فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন, রে উম্মত, ওই হাসরের কঠিন ময়দানে যেই দিন মাথার কাছাকাছি থাকবে সূর্য, নিচের জমিন হবে তামার, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন মহান আল্লাহ তার 7 দল বান্দা বান্দীদেরকে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 দল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মাঝে 1 নম্বর হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল। আল্লাহর রাসূল বলেন, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক। আপনি একটা দেশের বিচারক যদি হন, তাহলে আপনি যদি ন্যায়সঙ্গত বিচার করেন, আপনি যদি একটা ছোট এলাকার বিচারক হন, একটা মহল্লার বিচারক হন, কয়েকটা পরিবারের বিচারক হন, ও মুসলমান, অনেক গ্রাম অঞ্চলে এমন আছে পঞ্চায়েতি সিস্টেম, মহল্লার সর্দার তাকে কোনো অপরাধ করলে বিচার করা হয়। মুসলমান ইমানদার, বর্তমান যুগের বিচার কার্য যেই দিকে যা স্বজন প্রীতি আছে, যেই দিকে দেখবেন ঘুষ আছে, বিচার দেখবেন ওই দিকেই চলে যায়। ধনীদের পক্ষে থাকে, গরিবরা বিচার পায় না। ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন ইমামুন আদিল, ন্যায় বিচারক। আপনি মনে করেন একটা এলাকার বিচারক, কয়েকটা পরিবারের বিচারক, আপনি মাতব্বর, মানুষ আপনাকে কয় চাচা আমাদের মাঝে সমঝোতা করে যান, আপনি বিচার করেন, আপনাকে বিচারক বানায় আপনি সালিশ করবেন, বিচার করবেন। 2 দল মানুষ, আপনি যার অন্যায় তাকে অন্যায় বলতেছেন, যার ন্যায় তাকে ন্যায় বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্য সত্য বিচার করে, হক বিচার করে, কোনো স্বজন প্রীতি নাই। কারণ বিচারক অনেক সময় দেখবেন, যদি বিচারক কারো দুলাভাই হয়, অথবা চাচাতো ভাই হয়, অথবা কোনো আত্মীয় স্বজন হয়, স্বজন প্রীতি টান মারে। ঠিক না ঠিক? ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন কোন স্বজন প্রীতি নাই, ঘুষ খায় বিচার করে না, টাকার জন্য বিচার করে না, ন্যায়কে ন্যায়, অন্যায়কে যদি অন্যায় ভাবে বিচার করে, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূল তোমাকে সুসংবাদ দিতেছেন, উম্মত রে, এমন মাতব্বর, এমন বিচারক হওয়ার কারণে সুসংবাদ গ্রহণ করো। মহান আল্লাহ হাসরের মাঠে তোমাকে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন আমি আল্লাহ হব বিচারক, तमाम दुनियार सकल मखलुकेर विचार करब। आल्लाह कारो विचार करते गिया कोनो स्वजन प्रीति करबेन ना। केन स्वजन प्रीति नाई? आल्लाहर कोनो आत्मीय स्वजन आसेनी?
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর মাও নাই বাবা নাই ছেলেও নাই মেয়েও নাই, সুতরাং আল্লাহর কেউই নাই। আল্লাহ কার হককে থাকবেন? কোন স্বজন প্রীতি আসেনি না, কোন স্বজন প্রীতি থাকবে না। আমার আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের ছোট বড় প্রত্যেকটা আমলের প্রতিদান যথাযথভাবে আল্লাহ তোমাদেরকে দান করবে। তোমাদের আমলের প্রতিদান করতে গিয়া দিতে গিয়া আমি আল্লাহ কারো প্রতি স্বজন প্রীতি করবো না, কোন জুলুম করব না। এই দুনিয়ায় অনেক সময় গরিবরা বিচার হয় না, হাসরের মাঠে আল্লাহ যেদিন বিচারক হবেন, বিচার হয় মতো ভাইতাম না? কি মনে করে যদি গরিবরা বিচার না হয়, ওই বিচারটা হাসরের মাঠে আল্লাহ করবে। আমরা যারা বিচারক, আমরা যারা মাতব্বর, আমরা যারা মুরব্বী, সমাজের নেতৃত্ব দেই, আমরা যদি ওই গুণটা অর্জন করতে পারি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার যে কোনো আত্মীয় হোক না কেন, হককে আমি হক বলবই, কারো পক্ষপাতিত্ব নয়, টাকা খায়ও নয়, ফাঁক ফানজাতনের ঠেলায় নয়, বারো আউলিয়ার ঠেলায় নয়, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় যদি আমি দেখি, আমি রায় দেই। আল্লাহ রাসূল বলেন সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে হাসরের মাঠে জায়গা দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান ইমানদার, এই দুনিয়ায় আজকে তুমি আসো, আগামীকালকে নাও থাকতে পারো। আজকে তুমি ঘুমাইবা, আবার ঘুম থেকে জাগ্রত হইবা, এই গ্যারান্টি আছে? আরো জোরে। এই বছর মাহফিলে আসেন, আগামী বছর থাকবেন? আপনি থাকবেন না, কিন্তু হ্যাঁ আশা আছে, গ্যারান্টি তো দিতে পারবেন না, ঠিক না বেটি? হয়তো আপনি থাকবেন না, কিন্তু মেইন মাহফিল থাকবে, ঠিক না বেটি? মাদ্রাসা যারা শুরু করছিলেন, এই যে মাদ্রাসাটা দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে মুরব্বীরা ভিত্তি স্থাপন করেছিলেন, আজকে হয়তো অনেকে দুনিয়াতে নাই, ঠিক না বেটি? উনি কবরে ঘুমায় আছেন, কিন্তু মাদ্রাসার পক্ষে যে মাদ্রাসা হোক এমন মন নিয়ে মুরব্বীরা মাদ্রাসা গঠন করছিলেন। আল্লাহ রাসূল বলেন মাদ্রাসা যতদিন থাকবে, কবরে ঘুমায়া ঘুমায়া সব দিতে থাকবে। হ্যাঁ, সহযোগিতা যারা করছেন, শুধু মালিক একজন হয় না, মাদারিস কওমিয়া এটা জাতির মাদ্রাসা। এই জন্য ভাই, মাদ্রাসা যখন গঠন করতে গিয়া কেউ দেখবেন 10 টাকা দিয়া শরিক হয়, ঠিক না বেটি? যার যার তৌফিক অনুযায়ী কেউ আছে উত্তম পরামর্শ দেয়, নিজের কোনো স্বার্থ নাই, যে উত্তম পরামর্শ দিবে যে একমাত্র দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কোরআনের মার্কাজ হোক, মাদ্রাসার পক্ষে থাকে। এমন ভাবে যারা সহযোগিতা করবে, যে যেভাবে কেউ মহব্বত করে, মাদ্রাসার ছাত্ররা মহব্বত করে, উস্তাদকে মহব্বত করে, আর সমাজের একদল মানুষ আছে পাঞ্জাবি টুপিওয়ালা দেখলেই ভিতরে জ্বলে, ঠিক না বেটি? তখন খুঁজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হুজুর কার কি দোষ আছে, ছাত্র কে কোন দোষ করে। ছাত্র যদি রাস্তায় ঝগড়া করে, তো নাই বিচার দেয় যে হুজুর দেখে রাখতে পারেন না যে ছাত্ররা এইরকম করে। এমন করিয়েন না। মাদ্রাসার ছাত্ররা ছোট, হয়তো আপনার ভাই অথবা আপনার ছেলে অথবা আপনার ভাতিজা, এরা ছোট মানুষ, এরা বুঝে না। আপনি মঙ্গলের জন্য মাথা হাতায়া যে বাবারা পারে না রাস্তাঘাটে এমন করা, আপনি বিচার দায়ের না করে আপনি তো মহব্বত কইরা সমাধান করে দিতে পারেন, কিন্তু এটার বিচার কইরা মাদ্রাসায় কেমনে দূষী বানানো যায়, ছাত্ররে উস্তাদরে এমন নিয়োগ যদি থাকেন, মনে কইলেন আল্লাহ আপনাকে দুনিয়া লাঞ্ছিত করবে, ঠিক না বেঠিক? কোন মানুষ যদি দেখেন মাদ্রাসার বিরোধিতায় লেগে যায়, আলেম ওলামার বিরোধিতায় লেগে যায়, বুঝবেন আল্লাহর গজব তার দিকে আসবে। সাবধান, এমন কাজ করবেন না। মাদ্রাসায় উত্তম পরামর্শ দিয়েও যদি সহযোগিতা করতে না পারেন, টাকা পয়সা দিয়েও পারলেন না, মহব্বত করলেন না, উত্তম পরামর্শ দিলেন না, কোনোভাবে যদি না পারেন, জীবনে কোনোদিন মাদ্রাসার বিরোধিতা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আরো যখন পারবেন তো ইনশাআল্লাহ।
মাদ্রাসার পক্ষে থাকবেন, কারণ এটি ইলমে ওহির মারকাজ। শুরুতে বলেছিলাম এর গোড়া কোন জায়গায়? কোন জায়গায়? আল্লাহর আরশে। যদিও গুহাল ঘুরে, কিন্তু তার ভিত্তি আল্লাহর আরশে। কেমনে? এই মাদ্রাসা সমস্ত মাদারিসে কওমিয়া দারুল উলুম দেওবন্দের উসুলের উপর ভিত্তি স্থাপন হয়। আর দারুল উলুম দেওবন্দ মদিনার আসহাবে সুফফার উপর ভিত্তি করে। মদিনার আসহাবে সুফফা জাবালে নূর মাদ্রাসাতুল হেরার সাথে সম্পর্ক, আর ওই মাদ্রাসাতুল হেরার সম্পর্ক আরশে মুআল্লার সাথে। আল্লাহু আকবার। এজন্য ওয়াদাবদ্ধ হয়ে যতদিন দুনিয়ায় থাকবো দ্বীনের যে কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করব। অনেকে দেখবেন ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, মাসে না নাই? মুসলমান ওয়াজ দেখতে পারে না, ওয়াজের লাগে যদি যায় কালেকশনও দিতে রাজি না, খুব কষ্ট করে হাসছো। আর কোন জায়গায় একজন কনসার্ট হইব, নায়িকা আনা হবে, একজন শিল্পী আনা হবে, গানের শিল্পী, এখানে 5,000 দেয়। তুমি মুসলমান, তুমি দিনই একটা আলোচনার মজলিস, নবীজির হাদিসের বাসায় জান্নাতের বাগান, এটাকে পছন্দ করলা নাকি গানের কনসার্টকে পছন্দ করলা? তোমার টাকা দেয় বোঝা যায়, ঠিক নবে ঠিক। আবার একজন মুসলমান আছে ওয়াজও যায়, আবার সুযোগ পেলেই গানও যায়, আছে না নাই? ও মুসলমান, একটু মিলাইও। দুনিয়ায় 40-50 বছর চলে গেছে, 60-70 বছরের জীবন। এই উম্মতের গড় আয়ু 60-65 বছর। এই উম্মতের গড় 60-65 বছর। কয়দিন বাঁচবা? অনেক সময় বাবার আগে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? কয়দিন দুনিয়ায় থাকবা? কিসের বাহাদুরি? যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, ওই কবরে যাওয়ার আগে আগে, ওই দুইটা চক্ষু বন্ধ হওয়ার আগে আগে কবরের সামান, হাসরের সামান এই দুনিয়ার থেকেই তোমাকে নেওয়া লাগবে। কবর যেমন মনে করো 40 বছর গুনাহ করতে 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 সারা জীবন গুনাই করছেন, আল্লাহ তখন তোমারে কয় তুমিও নৈরাশ হইও না। সুবহানাল্লাহ না? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও গুনাহগার বান্দা বান্দি, তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপিষ্ঠ হও না কেন, আমি আল্লাহর রহমত এইটা কিন্তু বেশি নয়, আমার রহমত বেশি। তোমার 40-50টা বছর গুনার মাঝে কাটাইয়া দিলাম, এখনো যদি নিয়ত করো আর সামনে গুনাহ করবো না, আমার মালিকের কাছে তওবা করে নিব। আপনি যদি ইখলাসের সাথে তওবা করে নেন, আমার আল্লাহ বলেন তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দেই, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোর জিন্দেগির অপরাধ মাফ করে দিছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, যত বড় পাপী হই না হও না কেন, আমার আল্লাহর দয়া মায়া এত বেশি এত বেশি। একটা মা তার সন্তান যতই অপরাধ করে না কেন, ওই সন্তানটা অপরাধ করে যদি আম্মা কইয়া ডাক দেয়, মায়ের পায়ে ধরে যদি মাপ চায়, দুনিয়ার এমন কোন মা নাই মাপ দেয় না, ঠিক না বেটি? আমার আল্লাহর দয়া মায়া তো মা বাবার চাইতেও কোটি কোটি গুণ বেশি। কারণ আল্লাহর দয়া মায়ার 100 ভাগের 1 ভাগ দিচ্ছেন দুনিয়ায়। 1 ভাগ দয়া মায়া পায়া সাত দুনিয়ার মানুষ চলে। মা তার সন্তানকে মহব্বত করে, সন্তান মাকে মহব্বত করে, বাবা সন্তানকে মহব্বত করে। মাত্র 1 ভাগ দয়া মায়া পায়াও সারা দুনিয়ায় মানুষ একে অন্যকে মহব্বত করে, আর বাকি 99 ভাগ দয়া আর মায়া আমার আল্লাহ নিজের কাছে রেখে দিছে। আর মানুষ আল্লাহ তো মায়া করেন, আল্লাহ মানুষ নিজ হাতে বানাইছেন, তো এই জন্য আল্লাহর দয়া মায়া মানুষের প্রতি বেশি। সুবহানাল্লাহ। কোন জিনিস যদি আপনি নিজ হাতে বানাই, এই জিনিসটা আপনার চোখের সামনে নষ্ট হইতে দিতেন না। জোরে কোন কোন জিনিস আপনি নিজ হাতে বানাইলে ওই জিনিসের মহব্বত বেশি থাকে, এটা ধ্বংস করতে মনে চায় না। বাপ যদি কোনো জিনিস বানায়, বাবা মারা যাওয়ার পরে সন্তানরা কয় আমার বাপের স্মৃতি সায় রাখতো, ঠিক না বেঠি? কোন জিনিস নিজ হাতে বানাইলে এটার মায়া বেশি থাকে। আল্লাহ সারা দুনিয়ার সবকিছু বানাইছেন হুকুমের মাধ্যমে, মানুষ বানাইছেন নিজ কুদরতি হাতে।
আর জোরে কন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় সারা দুনিয়ার কাফের যারা ছিল সব শেষ। আল্লাহ বন্যা দিয়া গজব দিয়া সব শেষ করিয়া রয়েছে শুধু 40 জন ইমানদার নারী পুরুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও 40 জন ইমানদার নারী পুরুষ লইয়া যদি পর্বতে লাগছেন। আর আল্লাহ পয়গম্বর বলতেছে, আল্লাহ এখন আবার কি কাজ? 950 বছর দাওয়াত দিছিলাম, 40 জন নারী পুরুষ মিলে ইমান গ্রহণ করছে, আর এরারে নিয়া যদি পর্বতে গেছেন। আর এর মাঝখানে আল্লাহ গজব দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ায় আল্লাহ গজব দিয়া সারা দুনিয়ার সকল কাফের মুশরিক আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এখন কি করতাম? এখন কার কাছে দাওয়াত নিয়ে যেতাম? সবাই তো ইমানদার। আল্লাহ বলেন, তোমার কাজ মাটির ফাতিলা বানাও। মাটির কি ফাতিল? আপনারা কি কর? ফাতিল। মাটির ফাতিলা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে মাটির ফাতিলা বানাইতে লাগলেন। বানাইতে 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 ফাতিলার বিরাট বড় বড় স্তূপ। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ একটা লাঠি হাতে নাও আর এক একটা বাইরে ভাঙো। বাবু, তুমি তো জানো কোন জিনিস নিজ হাতে বানাইলে ওই জিনিস ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ এই পাতিল গুলা নিজ হাতে বানাইছি, কষ্ট কইরাও, আবার ভেঙে ফেলবো, বড় কষ্ট লাগে। আল্লাহ তুমি তো জানো নিজ হাতে বানাইলে ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ কয়, আমি খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি। তোমাকে জানানোর জন্য আমি আল্লাহ হুকুম করেছি। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষ বানাইছি। তোমার বোধহয় আমি আল্লাহ আমার অসংখ্য গণিত বান্দা বান্দিকে আমি আল্লাহ গজব আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। এত সমস্ত মানুষকে ধ্বংস করতে, বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করতে আমি আল্লাহর কেমন মায়া লাগেছে। আল্লাহ তোমাকে এত মায়া করেন, এত মহব্বত করেন। দুনিয়ার মানুষে তুমি যখন গুনার কাজে লিপ্ত হও, আল্লাহর গজব তোমার দিকে আসে। আল্লাহ তোমাকে মায়া করেন। আল্লাহর দয়া আর মায়ায় আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোমাকে গজব আর আযাব থেকে বাঁচায় রাখে। রাসূল আকরাম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার আল্লাহ বলেন, তোর ডানে বামে সামনে পিছনে দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো পুলিশ নয়, আর্মি বিডিআর নয়, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে সিকিউরিটি গার্ড বানিয়ে দিছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমার সাথে থাকেন, সিকিউরিটি গার্ড। এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবী লেখেন, একটা মানুষের সাথে 20 জন করে ফেরেশতা আছেন। আর আসতে করে সুবহানাল্লাহ, দিনে 10 জন, রাত্রে 10 জন। তুই আল্লাহর দয়া মায়া কম না বেশি? আল্লাহ তোমারে কয়, ও মানুষ, তোর 40 বছর পার হয়ে গেছে, একটু চিন্তা করো আমার